আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের গ্রামার ক্লাস। ওকে, এই যে আমরা একটা গ্রামার ক্লাস করি, অল্প অল্প করে আমরা গ্রামার শিখতে থাকবো, ঠিক আছে? তো লেসন ওয়ান, তো লেসন ওয়ানে আমরা কি শিখতেছি দেখো, এখানে কি লেখা আছে যে হোয়াট ইজ গ্রামার, মানে গ্রামার কি? গ্রামার বা ব্যাকরণ হলো ভাষার নিয়ম, যা আমাদেরকে সঠিকভাবে কথা বলতে ও লিখতে শেখায়। যেমন বাক্যে শব্দগুলো কিভাবে সাজাতে হয়, কথা বলার সময় সঠিক শব্দ ব্যবহার করা ইত্যাদি। মানে যেমন আমরা বলি যে ইউ ডু, তুমি করো, কিন্তু হি ডাজ, কিন্তু সে করে। এখন তুমি করো সে করো দুইটা কথাই কিন্তু বাংলায় এক, কিন্তু আমি যখন ইংরেজিতে বলছি এক জায়গায় আমি বলছি ইউ ডু, আর এক জায়গায় আমি বলছি হি ডাজ। এখন অন্য জায়গায় আমি কেন ডাজ বললাম? সাইহা বলো তো, অন্য জায়গায় আমি কেন ডাজ বললাম? সাইহা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ইউ ডু, আর একটা হচ্ছে হি ডাজ। এক জায়গায় আমরা বলছি ইউ ডু, আরেক জায়গায় বলছি আমরা হি ডাজ। তো দুটার বাংলাই তো এক, যে তুমি করো সে করে করে। তাহলে এক জায়গায় আমরা কেন ডাজ বললাম, আরেক জায়গায় আমরা কেন ডু বললাম? নাজিফা বলো তো কেন? স্যার এখানে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে। এইটা কি? এটা হচ্ছে গ্রামার, তাই না? এটা হচ্ছে কি গ্রামার, যে আমরা যে এটা ভুল, ওইটা যে ভুল, এটা আমরা বুঝতে পারি হচ্ছে গ্রামারের মাধ্যমে। ঠিক আছে? সো এই হচ্ছে গ্রামার। গ্রামার আমাদের ভাষাকে কি করে? শুদ্ধ করে দেয়, যে আমরা যদি কোনো ভুল ব্যবহার করি, সেটা যে ভুল সেটা আমরা কিভাবে বুঝতে পারি? গ্রামারের মাধ্যমে আমরা বুঝতে পারি। ওকে, তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে গ্রামার জিনিসটা কি? সাইহা বুঝতে পেরেছো? সাইহা? না স্যার, মানে একটু একটু বুঝেছি। আচ্ছা, ওমর ফারুক বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াসিফ বুঝেছো? ইয়েস স্যার। হ্যাঁ, তো সাইহা, এখানে বিষয়টা হচ্ছে গ্রামার কাকে বলে? আমরা বললাম যে গ্রামার বলা হয়, মানে গ্রামার বা ব্যাকরণ হলো ভাষার নিয়ম। এটা কি? ভাষার নিয়ম। তুমি কেন হি ডাজ বলছো, এটা হচ্ছে নিয়ম। এটা কি? সাইহা বলো। নিয়ম। এটা হচ্ছে নিয়ম। তাহলে ওই নিয়মটার নামই হচ্ছে গ্রামার। ওই নিয়মটার নাম কি? গ্রামার। গ্রামার। হ্যাঁ, তাহলে গ্রামার বা ব্যাকরণ হলো ভাষার নিয়ম, যেই নিয়মটা শিখে আমরা ভাষাকে শুদ্ধভাবে বলতে পারি, শুদ্ধভাবে লিখতে পারি। কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি কি স্যার। কি সাইহা কি বুঝতে পেরেছো বলো তো? সাইহা বলো তো। গ্রামার হচ্ছে ভাষার নিয়ম। হ্যাঁ, ভাষার নিয়ম। নিয়ম, যে নিয়মটা জেনে আমরা কি করতে পারি? ভাষাকে শুদ্ধভাবে বলতে পারি পারি। এবং লিখতে পারি। বুঝে আসছে বিষয়টা? এতটুকু। এখন এটার ডিটেলস তো আমরা আস্তে ধীরে বুঝতে পারবো। এখন এতটুকু বুঝতে পারলেই হবে যে গ্রামার মানে হচ্ছে ভাষার নিয়ম। যেমন তুমি একটা এক্সাম্পল দেখো, যেমন দেখো এখানে কি লিখেছে? সেন্টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্য গঠন। মাই নেম ইজ আলী,
আমার নাম আলী, এই বাক্যটা ঠিক আছে না সাইহা? Yes, sir. কিন্তু যদি কেউ বলে ইজ আলী নেম মাই, তাহলে কি হবে? না, স্যার। কেন হবে না? কারণ গ্রামার অনুযায়ী এই বাক্যটি হয়নি। যেখানে যেটা ব্যবহার করা দরকার ছিল সেখানে আমরা কি করিনি, সেটা ব্যবহার করিনি, সেটা বসাইনি। তো এই যে কখন কোনটা আসবে, কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, এইগুলোর নিয়ম জানার নামই কি? গ্রামার। কথা কি বুঝতে পেরেছো? তারপরে দেখো বর্ণমালা আছে, এবিসিডি। বর্ণমালার কাজ না, মূলত কথা বলতে আমাদের যা যা প্রয়োজন সবই গ্রামার এর অন্তর্ভুক্ত। কথা বলতে আমাদের কি হয়, যা যা প্রয়োজন হয় তার সবই কি গ্রামারের অন্তর্ভুক্ত। ওকে, এখন দেখো আজকে আমরা গ্রামারের যেই জিনিসটা শিখব সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। কি শিখবো? ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর। আমরা কখন বড় হাতের অক্ষর লিখব এবং কখন আমরা বড় হাতে ছোট হাতের অক্ষর লিখব এইটা আমরা জানব। তো বলার ক্ষেত্রে তো আর বড় হাতের আর ছোট হাতের নাই, আছে? শুধু লেখার ক্ষেত্রে কিন্তু আছে যে বড় হাতের হবে নাকি ছোট হাতের হবে। তাহলে আমরা আজকে এই ক্যাপিটাল লেটারটা শিখব। দেখো ক্যাপিটাল লেটারকে বিগ লেটার বা আপার কেস লেটারও বলা হয়। এটা তিনটা নাম পাওয়া গেল। কয়টা নাম? তিনটা। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে বিগ লেটার মানে বড়, আর হচ্ছে আপার কেস লেটার। এই তিনটা নাম ভিন্ন কিন্তু একই জিনিস। ক্যাপিটাল লেটার বলতে আমরা যা বুঝি, বিগ লেটার বলতে আমরা যা বুঝি, আপার কেস লেটার বুঝতে আমরা তাই বুঝি। ওকে, অথবা শুধু ক্যাপিটাল লেটার। আর ওকে, আর সেগুলো কি? এই যে বড় হাতের তোমরা এবিসিডি তো চেনো, এই যে এটা হচ্ছে বড় হাতের। ছোট হাতের কোনটা? এই যেটা হচ্ছে ছোট হাতের। এটা হচ্ছে বড় হাতের। ছোট হাতের কোনটা? এই যে। তো বড় হাতের এবিসিডি এবং ছোট হাতের এবিসিডি তোমরা চেনো না? জি, স্যার। ওকে, তাহলে এখানে দেখানো আছে যে কোনগুলো বড় হাতের অক্ষর। তাহলে দেখো কখন, এখন আমাদের জানা বিষয় হলো আজকে আমরা শিখছি হলো ক্যাপিটাল লেটার। ইতিমধ্যে আমরা জানলাম যে ক্যাপিটাল লেটার কি, সেই সাথে আমরা জানলাম যে ক্যাপিটাল লেটারের তিনটা আরো দুটা নাম আছে, একটা হচ্ছে বিগ লেটার আর একটা হচ্ছে আপার কেস লেটার। ওকে, তাহলে এখন যেটা আমরা দেখবো যে কখন ক্যাপিটাল লেটার ব্যবহার করবে। তুমি লেখার ক্ষেত্রে কখন তুমি কি করবে? ক্যাপিটাল লেটার ব্যবহার করবে। তো প্রথম নিয়ম, বাক্যের প্রথম অক্ষরটি বড় হাতের বা ক্যাপিটাল লেটার হবে। বাক্যের কি অক্ষর? প্রথম অক্ষর। যেমন তুমি দেখো এই যে এটা হচ্ছে একটা বাক্য, দ্য মস্ক ইজ নাইস। তো এই বাক্যের প্রথম অক্ষর কোনটি সাইহা? টি। টি। আর ওই টিটা কি কি দেওয়া আছে? ক্যাপিটাল নাকি স্মল লেটার? ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার। ওকে, তারপরে কাম হিয়ার। ওয়াসিফ তুমি দেখতে পাচ্ছ এই কাম হিয়ার এটা বাক্যটা? Yes, sir. তাহলে এটা কি, এটা এই বাক্যের শুরুর অক্ষরটা কি? স্যার বুঝলাম না। এই বাক্যের প্রথম অক্ষর কোনটা? কাম দা। হিয়ার। হ্যাঁ, না না, তোমাকে কোনটা বলেছি? এই যেটা কাম হিয়ার, খাম। এই প্রথম অক্ষর, অক্ষর সি। সি। ওই সিটা কি আছে, বড় হাতের নাকি ছোট হাতের? বড় হাতের। ইয়েস। তাহলে আমরা কি বললাম যে বাক্যের প্রথম অক্ষরটি বড় হাতের হবে। আচ্ছা, এরপরে দেখো আই। আই অর্থ কি? আমি না? আই অর্থ Yes, হচ্ছে sir. আমি। এই যে আই, এই আই সর্বদা ক্যাপিটাল লেটার হবে। সর্বদা কি হবে? এখন এই ক্যাপিটাল আই বাক্যের শুরুতে এলেও কি হবে? তোমার বড় হাতের হবে। বাক্যের মাঝে এলেও বড় হাতের হবে। বাক্যের শেষে এলেও কি হবে? বড় হাতেরই হবে। বুঝতে পেরেছো? যেমন এখানে দেখো
আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড। এখানে বাক্যের শুরুতে আসছে, সো এটা দুইটা নিয়মের কারণে কি হয়েছে, এটা বড় হয়েছে। একটা হচ্ছে বাক্যের শুরুতে আছে, আর একটা হচ্ছে এই আই সর্বদাই কি হয়, বড় হাতের হয়। আরেকটা দেখো, তমাল অ্যান্ড আই, এই দেখো এই আইটা কি আছে, বড় হাতের আছে না? Yes, sir. কিন্তু এই আইটা কিন্তু বাক্যের মাঝখানে, তাহলে বড় হাতের কেন? কারণ স্যার এটা সবটাই বড় হাতের হবে। হ্যাঁ, কারণ আইটা কি হবে, সর্বদা বড় হাতের হবে। তা দুইটা নিয়ম পাওয়া পাওয়া গেল। একটা নিয়ম হচ্ছে যে বাক্যের শুরুতে সর্বদা কি হবে, ক্যাপিটাল লেটার ব্যবহৃত হবে। আরেকটা হচ্ছে আই, আই অর্থ আমি, এই আই সর্বদাই কি হবে, ক্যাপিটাল লেটার হবে। হবে। এরপর দেখো, মানুষের নামের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হবে। মানুষের নাম, যেমন তোমাদের নাম আছে আদিফা, সাইহা, ওমর ফারুক, তারপরে আছে আমির হামজা, নাজিফা, ওয়াসিফ। এটা তোমাদের সবার নামের প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের হবে। এখন তোমার নাম যদি বাক্যের মাঝখানেও থাকে, তাহলেও তোমার নামের শুরুতে কি হবে, বড় হাতের হবে। তোমার নাম যদি বাক্যের শেষে থাকে, তাহলেও সেটা কি হবে, বড় হাতের হবে। তো এখানে অনেকগুলো নাম দেখানো হচ্ছে, আব্দুল্লাহ, তমাল, জামাল, কারিম, সালাম, এই সবগুলো নামের শুরুতে কি আছে, বড় হাতের আছে। এই নামগুলো বাক্যের যেখানেই বসুক না কেন, নামগুলো ঠিক এরকমই থাকবে, অর্থাৎ তার প্রথম অক্ষরটা হলো বড় হাতেরই হবে। তাহলে এই তিনটা নিয়মকে আমরা বুঝতে পেরেছি। Yes, sir. Yes, sir. সাইয়া বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, ওমর ফারুক বুঝতে পেরেছো? Yes, sir. আমি আপনি যেটা আজকে মানে এইটা পড়ালেন এই চ্যাপ্টারটা, সেটা আমি মানে আগে থেকেই পড়ে এসেছি। গুড। তারপর দেখো, যে কোনো স্থানের নামের শুরুতে ক্যাপিটাল লেটার হবে, যে কোনো স্থানের নামের শুরুতে, যেমন ন্যাশনাল মিউজিয়াম, বাংলাদেশ, লন্ডন, যে কোনো স্থানের নামের শুরুতে কি হবে, বড় হাতের হবে। এবার যে কোনো উৎসবের নাম, মেলার নাম, দিনের নাম ও মাসের নাম ইত্যাদি সকল ক্ষেত্রেই ক্যাপিটাল লেটার হবে। যেমন ঈদ উল ফিতর, লেবার ডে, মাদার্স ডে, সানডে, মানডে, ফ্রাইডে, জানুয়ারি, মে, জুলাই, অক্টোবর, এসব কি হচ্ছে, বড় হাতের হচ্ছে। তাহলে এখানে ওই যেগুলো আমরা এখন পড়লাম সেগুলোই এখানে কি আছে, দেওয়া আছে। যেমন বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে, মানুষের নামের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হবে, যে কোনো স্থানের নামের শুরুতে ক্যাপিটাল লেটার হবে, যে কোনো উৎসবের নাম, মেলার নাম, দিনের নাম ও মাসের নাম ইত্যাদি সকল ক্ষেত্রেই কি হবে, ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, এখন দেখো এই যে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, ওকে। তো এই প্যাসেজে হলো বের করতে হবে কোথায় ভুল আছে, ঠিক আছে? তাহলে আমি একজন একজন করে জিজ্ঞেস করব। স্যার কি জিজ্ঞেস করবে? মানে এই যে একটা প্যাসেজ বুঝো তো, ইংলিশ লেখা আছে, ঠিক আছে? এখানে বের করতে হবে কোথায় ক্যাপিটাল লেটার হয়েছে, কেন ক্যাপিটাল লেটার হয়েছে, আর যদি কোথাও ক্যাপিটাল লেটার ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটা কেন। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? Yes, sir. Yes, sir. সাইয়া কি বুঝতে পেরেছো? Yes, sir. এখানে বের করতে হবে যে কোথায় ক্যাপিটাল লেটার কেন হইলো, এবং কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটা কেন হলো। আচ্ছা, তাহলে এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা সবাই এটা একবার পড়ো মনোযোগ দিয়ে, তারপরে আমরা হলো তোমাদের থেকে সবার থেকে শুনবো।
স্যার হ্যাঁ বলো, হয়েছে তোমাদের পড়া? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞেস করি। স্যার আমার পড়া হয়নি। হয়নি তো পড়ো, শেষ করো একবার। আমি তাহলে ওয়াসিফের হয়েছে। নো স্যার। আচ্ছা পড়ো, ভালো করে বের করতে হবে কোথায় ক্যাপিটাল লেটার হয়েছে, কেন হয়েছে, এবং কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটা কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেরি কেন সাহল? স্যার আমি তো একটা জায়গায় গিয়েছিলাম, এত জ্যামের জন্য অনেক মারামারি হয়েছিল, এর জন্য আমি আসতে দেরি হয়ে গেল ওকে ঠিক হচ্ছে আছে। যাত্রাবাড়িতে। ওকে, এখন অবস্থা খারাপ, বেশি বের হবে না, ঠিক আছে? স্যার কি করবো? আচ্ছা আজকে আমরা একটা গ্রামার ক্লাস করেছি, ঠিক আছে? ওকে তো স্যার। হচ্ছে তুমি এখানে দেখবে আমরা পড়েছি যে কোথায় হলো গিয়ে ক্যাপিটাল লেটার হয়। ঠিক আছে, তো এই রুলসগুলো আমরা পড়েছি। এখন আমরা সবাইকে পড়তে দিয়েছি যে এখানে কোথায় ক্যাপিটাল লেটার হয়েছে, কেন হয়েছে, এবং কোথাও যদি ভুল হয়ে থাকে তো সেই ভুলটা কি। আচ্ছা সবার পড়া হয়েছে? ওয়াসিফের পড়া হয়েছে? আর আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, দেখতে পাচ্ছি না। কে দেখতে পাচ্ছে না? স্যার সাহল। সাহল দেখতে পাচ্ছ না? স্যার আমি দেখতে পাচ্ছি না। নো স্যার। হ্যাঁ তাহলে তুমি একবার ই করো, একবার বের হয়ে আরেকবার যুক্ত হও। আচ্ছা তাহলে আমরা আদিফার কাছে যাই। আদিফা তুমি বলো তো এখানে হলো প্রথম বাক্যটা তুমি পড়ো। দিস ইজ আ হাসান। দেখে পড়ো, দেখে পড়ো। দিস ইজ হাসান। আচ্ছা তুমি প্রথমে আ বলেছিলে কেন? সরি স্যার। হ্যাঁ বলো, দিস ইজ হাসান। হি ইজ আ গুড আচ্ছা স্টুডেন্ট। তো এখানে কোথায় ক্যাপিটাল লেটার হয়েছে এবং কেন হয়েছে? স্যার এখানে হি ইজ আর ওইখানে ক্যাপিটাল লেটার হয়েছে, কিন্তু এখানে স্মল লেটার হবে। কোথায়? হি ইজ আ গুড স্টুডেন্ট, এই ওইখানে যে এই আটা বাক্যটা, প্রথম স্মল। বাক্যটা, প্রথম বাক্যটা। স্যার এখানে কোনো ভুল নেই। আমি জিজ্ঞেস করেছি যেখানে কোথায় ক্যাপিটাল লেটার হয়েছে এবং কেন হয়েছে। এখানে বাক্যের প্রথম অক্ষরটিটা ক্যাপিটাল লেটার হয়েছে, কারণ বাক্যের প্রথমে ক্যাপিটাল লেটার আছে, এন্ড হাসানের ওখানে
এইচটা ক্যাপিটাল লেটার হয়েছে, কোনো নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যাই নাজিফার কাছে। নাজিফা, তুমি পরের বাক্যটা পড়ো। হি ইজ আ গুড স্টুডেন্ট। এখানে হিটা ফার্স্টের ওয়ার্ড হিসাবে এইচ ক্যাপিটাল লেটার হয়েছে, আরটা হচ্ছে স্মল লেটার হবে, কারণ এটা শব্দের মাঝখানে বসেছে। আর কোনো সমস্যা নাই? নো স্যার। ওকে ঠিক আছে, এরপরে যাই আমরা হচ্ছে হলো ওয়াসিফের কাছে। ওয়াসিফ, তুমি এই বাক্যটা পড়ো। হি ইজ এ ভেরি অ্যাক্টিভ বয়। আচ্ছা ওয়াসিফ, এটা এ হবে না, এটা কি হবে? আ। ইজ আ। হি ইজ আ ভেরি অ্যাক্টিভ বয়। অর্থ কি? স্যার কি বলবো? অর্থ কি? অর্থ কি এটার? এই বাক্যের অর্থ কি? অর্থ অর্থ বুঝো না? ওয়াসিফ, ওয়াসিফ কি শুনতে পাচ্ছ? স্যার আচ্ছা, জানি না। তুমি অর্থ জানো না এটার? ইয়েস স্যার। আচ্ছা, সাইয়া বলো তো এই বাক্যের অর্থ কি? সাইয়া, সাইয়া কি শুনতে পাচ্ছ? জি স্যার, মানে আমরা আনমিউট ছিল মানে মিউট ছিল এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তো বলো। হি ইজ আ হি, ভেরি অ্যাক্টিভ বয়, এই বাক্যের অর্থ কি? সে একজন, মানে সে অনেক সৎ ছেলে। অ্যাক্টিভ মানে কি? সক্রিয় বা কর্মঠ ছেলে। সে একজন অনেক কর্মঠ ছেলে। আচ্ছা, এই বাক্যে কোথায় ক্যাপিটাল লেটার হয়েছে এবং কেন হয়েছে? কোথাও কোনো ভুল আছে কিনা? স্যার আমি বলবো, হ্যাঁ, সাইহা বলো। মানে প্রথম মানে প্রথম যে ওয়ার্ডটা আছে হি, ওইখানে প্রথমে ক্যাপিটাল লেটার হবে, তাই এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। তারপরে এখানে হি ইজ আ ভেরি, ভেরিটা হচ্ছে মাঝখানে এসেছে, কিন্তু ভেরি ওইখানে আসবে না, ওটা স্মল হাতের হবে। ওকে, গুড। আচ্ছা, আর এর এখানে পরের, হ্যাঁ, আর কোনো স্যার ভুল আছে? এখানে বলটা আছে, স্যার আমি বলবো না। স্যার বলটা হচ্ছে গিয়ে স্মল হাতের হবে, কারণ ওটা একদম স্মল বাক্যের মাঝে বা হাতেরই হবে শেষে তাই। আছে। ওকে ঠিক আছে, এর পরের বাক্যটা বলো হচ্ছে ওয়াসিফ। হি ইজ নট লেজি। হ্যাঁ, এর অর্থ কি? সে আলসে নয়। ওকে, সে অলস নয়। ওকে, তো এই বাক্যে কোথায় কোনো ভুল আছে কিনা এবং কোথায় যদি ই হয়, কি বলে, ক্যাপিটাল লেটার হয়ে থাকে, সেটা কেন হয়েছে? হিটা প্রথম লেটার বলে তার জন্য এটাতে ক্যাপিটাল লেটার হয়েছে। নটের এনটা ছোট হাতের হবে। ওকে ঠিক আছে, তাহলে আর কোনো ভুল নেই এখানে? নো স্যার। ওকে, এরপরে আমরা যাই ওমর ফারুকের কাছে। ওমর ফারুক, তুমি এই বাক্যটা বলো তো। His father is a doctor. বলো, এটার অর্থ কি এবং এখানে কোথায় ক্যাপিটাল লেটার হয়েছে, কোথাও কোনো ভুল আছে কিনা?
তার বাবা একজন ডক্টর। স্যার কোন শব্দ শুরু হওয়ার আগে স্যার কোনো ক্যাপিটাল লেটার বসে স্যার, সেজন্য হিসের আগে স্যার ক্যাপিটাল লেটার বসেছে। তারপর আর স্যার সাধারণত স্যার এখানে স্মল লেটার বসবে, কারণ স্যার এটা এই প্রথম বাক্যে পরে। তারপর আর কোনো ভুল আছে? না স্যার। আর কোনো ভুল নাই এখানে? ফাদারের এটা কি ঠিক আছে? না স্যার, ওমর ফারুক, স্যার না স্যার। স্যার ওমর ফারুক তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, আমির হামজা বলো তো। স্যার এটা বলবো স্যার, হিজ ফাদার ইজ আ ডক্টর। হ্যাঁ, স্যার এখানে স্যার এফটা ছোট হাতের হবে স্যার। আচ্ছা। তারপর হিজ ফাদারস নেম ইজ। আচ্ছা, এই বাক্যে কি আর কোনো ভুল আছে এই বাক্যে? ইয়েস স্যার, নো স্যার। ইয়েস স্যার। Yes, sir. সাইহা বলো তো কি ভুল আছে? এখানে ডক্টরের মানে ওইটা বড় হাতের হয়েছে, কিন্তু ওটা হবে ছোট হাতের, ওটা হ্যাঁ, ভুল। এই যে গুড। এর পরেরটা বলো, আমির হামজা বলো পরেরটা। আমির হামজা, ইয়েস স্যার। তোমাদেরকে এতবার ডাকতে হয় কেন? একবার ডাকলে তোমরা শোনো না? সরি। হিজ হ্যাঁ। ফাদারস নেম ইজ খালিদ। হ্যাঁ, স্যার এইচ, আমি স্যার শিখেছি স্যার বাক্যের প্রথম অক্ষর স্যার সবসময় বড় হাতের হয়, এই জন্য স্যার এইচটা বড় হাতের হয়েছে। এবং স্যার নেম স্যার, স্যার এনটা স্যার ছোট হাতের হবে, কারণ স্যার এটা স্যার মাঝখানে বাক্য, এনটা স্যার ছোট হাতের হবে। হ্যাঁ। আমি স্যার বাকি সব কিছু স্যার ঠিক আছে। এইখানে কেন বড় হাতের হইলো? স্যার এটা একটা নাম স্যার, নামের আগে স্যার সবসময় বড় হাতের হয়। ওকে, গুড। এরপরে সাহল, তুমি এই বাক্যটা বলো তো, এই যে বাক্যটা। হি ইজ আ ভেরি অ্যাক্টিভ বয়। হুম, সে অনেক কর্মঠ ছেলে। স্যার ভেরিটার ভিটা ছোট হাতের হবে, আর বয়টা ছোট হাতের হবে, বয়ের ভিটা। আর সব ঠিক আছে। তাহলে এখানে কেন বড় হাতের হইলো? এখানে সেন্টেন্সের প্রথম অক্ষর দেখে। ওকে, গুড। তাহলে দেখো, এই যে এখানে দুইটা এক্সারসাইজ দেয়া আছে, ঠিক আছে? তো এই দুইটা এক্সারসাইজ আমরা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেব। তোমরা এটা ভালো করে পড়বে এবং হচ্ছে তোমরা খাতায় লিখবে 1 2 3 4 5 দিয়ে তোমরা লিখবে যে বাক্যের শুদ্ধটা কি হবে। এখানে বাক্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলটাকে শুদ্ধ করে তোমরা লিখবে। পরবর্তী ক্লাসে আমরা জিজ্ঞেস করব যে কোন বাক্যে কি ভুল ছিল এবং ভুলটা হইলে শুদ্ধটা কি হবে। বুঝতে পেরেছো? এই এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2, এই দুইটা আমরা দিয়ে দিব। স্যার এক্সারসাইজ 2টা একটু দেখি। আমি সবটাই গ্রুপে দিয়ে দেব। হ্যালো স্যার, আপনি আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এক্সারসাইজ 2টা কি লিখতে হবে? হ্যাঁ, মানে এটা তোমরা লিখবে। শোনো সবাই, আমি একটা কথা বলছি স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি। হ্যাঁ, দাঁড়াও, সবাই মিউট করো। এই যে এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2, এই দুইটা তোমাদের থাকবে পড়া। আমরা গ্রুপে এই দুইটা কপি দিয়ে দেব, তোমরা এটা ঠিকভাবে পড়ে আসবে। বুঝতে পেরেছো? পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে জিজ্ঞেস করব যে কোথায় কি ভুল ছিল বা বাক্যের শুদ্ধটা কি হবে। স্যার হ্যালো স্যার, আপনি